একটি ছোট গ্রামের গল্প। গ্রামের এক কোণে মাটির ছোট একটি ঘরে বাস করত এক মা আর তার ছোট ছেলে। ছেলেটির নাম ছিল রহিম। রহিম যখন খুব ছোট তখনই তার বাবা মারা যায়। সেই দিন থেকেই এই পৃথিবীতে তার মাই ছিল সবকিছু। রহিমের মা দিনে মানুষের বাড়িতে কাজ করত আর রাতে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘুমাতো। অনেক দিন এমন গেছে, সে নিজে না খেয়ে থেকেছে কিন্তু ছেলেকে খাইয়েছে। একদিন রাতে রহিম বলল, মা, তুমি খাচ্ছ না কেন? মা হেসে বলল, বাবা, আমি আগেই খেয়ে নিয়েছি। কিন্তু আসলে সে সারাদিন কিছুই খায়নি। শীতের রাতে মা নিজের গায়ের চাদর ছেলের গায়ে দিয়ে দিত আর নিজে কাঁপতে কাঁপতে রাত কাটাতো। রহিম বড় হতে লাগলো, স্কুলে ভর্তি হলো। মা স্বপ্ন দেখতো আমার ছেলে একদিন বড় মানুষ হবে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে মা নিজের সবকিছু বিলিয়ে দিল। নিজের চিকিৎসা করেনি, নিজের জন্য নতুন কাপড় কেনেননি, সবকিছু শুধু ছেলের জন্য। কিন্তু সময় বদলাতে শুরু করলো। রহিম বড় হলো, চাকরি পেল, শহরে চলে গেল। আর ঠিক এখান থেকেই শুরু হলো একটি ভয়ঙ্কর পরিবর্তন। গ্রাম ছেড়ে রহিম শহরে চলে গেল। নতুন জীবন, নতুন মানুষ, নতুন পরিবেশ। প্রথম প্রথম সে প্রতিদিন মায়ের সাথে কথা বলতো। মা ফোনে বলতো, বাবা, ঠিক মতো খেও। রহিম বলতো, হ্যাঁ মা, তুমি দোয়া করো। তখনও তার মনে মায়ের জন্য ভালোবাসা ছিল। কিন্তু ধীরে ধীরে তার জীবনে টাকা আসতে শুরু করলো, নতুন বন্ধু, নতুন লাইফস্টাইল, আর সেই সাথে শুরু হলো পরিবর্তন। একদিন মা ফোন করেছিল কিন্তু সে রিসিভ করেনি, ব্যস্ত আছি বলে কল কেটে দিল। এরপর ধীরে ধীরে ফোন করা কমে গেল, খোঁজ নেওয়া কমে গেল। মা অপেক্ষা করত কিন্তু ফোন আর আসতো না। একদিন মা অসুস্থ হয়ে পড়ল, কেউ ছিল না পাশে। সে ছেলের নাম ধরে ডাকছিল, রহিম, রহিম, কিন্তু সেই ডাক শহর পর্যন্ত পৌঁছায়নি। অবশেষে পাশের এক প্রতিবেশী রহিমকে ফোন করল, তোমার মা খুব অসুস্থ। রহিম কিছুটা বিরক্ত হয়ে বলল, আমি এখন ব্যস্ত, পরে দেখব। এই একটি কথাই সবকিছু বদলে দিল। কয়েকদিন পর সে গ্রামে ফিরল, কিন্তু মাকে দেখে তার মন নরম হলো না। বরং সে ভাবল, এভাবে আর রাখা যাবে না। এবং ঠিক তখনই সে একটি সিদ্ধান্ত নিল, একটি সিদ্ধান্ত যা তার পুরো জীবন ধ্বংস করে দেবে। রহিম সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কারণ তার মনে হচ্ছিল, মা এখন আমার জীবনের বোঝা। একদিন সকালে সে মাকে বলল, চলো মা, তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব। মা কিছু বুঝতে পারল না, শুধু ছেলের ওপর ভরসা করে তার সাথে চলে গেল। গাড়ি থামলো একটি বৃদ্ধাশ্রমের সামনে। মা অবাক হয়ে জিজ্ঞেস করল, বাবা, আমরা এখানে কেন? রহিম ঠান্ডা গলায় বলল, এখানেই তুমি থাকবে। এই একটি কথায় মায়ের পৃথিবী থেমে গেল। মা কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি কি এতটাই বোঝা হয়ে গেছি? আমি তোমার কাছে থাকতে চাই। কিন্তু রহিম একবারও পিছনে তাকালো না। মায়ের হাত ছাড়িয়ে সে চলে গেল। মা দরজার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, বাবা, আমাকে একা রেখে যেও না। কিন্তু সেই ডাক তার হৃদয়ে পৌঁছায়নি। দিন কেটে গেল, মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকত, হয়তো আজ তার ছেলে আসবে। কিন্তু কেউ আসেনি, শুধু অপেক্ষা আর চোখের পানি। একদিন মা খুব অসুস্থ হয়ে পড়ল। তার ঠোঁটে শুধু একটাই শব্দ, রহিম। রহিম তার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। সে ভাবল এটাই ঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু সে জানতো না আল্লাহ সব কিছু দেখছেন। কিছুদিন পর তার জীবনে শুরু হলো অদ্ভুত পরিবর্তন। তার ব্যবসা হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হতে লাগলো। এক এক করে সবকিছু ভেঙে পড়তে লাগলো। বন্ধুরা
তাকে ছেড়ে চলে গেল। টাকা শেষ হয়ে গেল। যে মানুষ একদিন সবকিছু পেয়েছিল, আজ সে একা। ঠিক তখনই হঠাৎ তার মনে পড়ল তার মা, যে মা তাকে কখনো একা ছাড়েনি। সে দৌড়ে গেল সেই বৃদ্ধাশ্রমে। তার হৃদয় কাঁপছিল, কিন্তু সেখানে গিয়ে সে যা শুনল তা তার জীবন বদলে দিল। তোমার মা আর বেঁচে নেই। তার পা কাঁপতে লাগলো। সে মাটিতে বসে পড়ল, চিৎকার করে কাঁদতে লাগলো, মা, আমাকে মাফ করে দাও। কিন্তু এখন আর কোনো উত্তর নেই, শুধু নীরবতা আর এক অসীম অনুতাপ। সে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কাঁদছিল, মা, আমি ভুল করেছি, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। প্রিয় ভাই ও বোনেরা, মা বাবাকে কখনো অবহেলা করবেন না, কারণ একদিন আপনিও তাদের মতো হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর নিয়মিত এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।